ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 9 দিন। ভোটের প্রচারণায় উৎসব মুখর দেশ। ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। বিরামহীন ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের প্রচারে করা হচ্ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। অভিযোগ পাল্টা অভিযোগ, আইনি পদক্ষেপ আর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে জয় পেতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও। গোপালগঞ্জ 2 আসনটি দখলে মরিয়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে। সাধারণ মানুষদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই, সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। 15টি ওয়ার্ডে আমরা যাচ্ছি এবং গেছি, ব্যাপক সাড়া পেয়েছি আমরা। ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে জানান বাগেরহাট 2 আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। মানুষের কাছে যাওয়া, পথসভা করা, জনসভায় বক্তব্য রাখা, মানুষের অনুভূতির সঙ্গে শেয়ার করা, এভাবে আমরা প্রচারণা অব্যাহত রাখছি। এদিকে ঠাকুরগাঁও 1 আসনে নিজের নির্বাচনী এলাকায় জনসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সতর্ক করেন ভোটারদের। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে, 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে থাকছি। যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবেন। এছাড়া বাকি আসনগুলোতে প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। লিখন খাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।